রসুলিহিল করিম আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে একটি সময়ে পবিত্র কোরআন এবং তালাক বিষয়ে কিছু আলোচনা করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এমন একটা কঠিন পরিস্থিতি, কঠিন মুহূর্তের মধ্যে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, এই কঠিন সময়ে যারা আপনারা অবসর আছেন, স্কুল প্রতিষ্ঠান, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ আছে, আমাদের কিছু আমলের বিষয় আছে, যেমন পবিত্র কোরআন তিলাওয়াত করা। আমি একটি লাইভ করেছিলাম কয়েকদিন আগে সন্ধ্যাবেলা। সেই লাইভের মধ্যে ছিল যে পবিত্র কোরআন কিভাবে সহজে পড়া যায়, এবং আজকে আমাদের এটা থাকবে সম্পূর্ণ প্রশ্ন পর্ব, যেখানে আমাদের পবিত্র কোরআন পড়া নিয়ে প্রশ্ন করতে পারবেন, পাশাপাশি তালাক সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ। আর আমিও চেষ্টা করব পবিত্র কোরআন থেকে একদম সহি কোরআন এবং হাদিসের আলোকে প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য। অনেকে অনেক রকমের প্রশ্ন করে থাকেন তালাক সম্পর্কে, আর এক একজনের এক এক রকম। এরকম বিষয়টা ঘটে না যে একসাথে 3 তালাক দিলে কত তালাক হবে, বিষয়টা এরকম না। অনেকের আছে, হুজুর আমাকে আমার হাজব্যান্ড আজ থেকে আরও 6 মাস আগে একবার মাত্র 1 তালাক দিয়েছে, সে এটা উর্দু করেছে, তারপর আবার আমাকে তালাক দিয়েছে, ওইটাও উর্দু করেছে, তারপর আবার তালাক দিয়েছে, সেটা সে উর্দু করেছে, এখন কি আমরা সংসার করতে পারবো কিনা, এমন একটি পরিস্থিতি। দেখেন, এটা 3 তালাকের মাসলা এখানে আসলো না একসাথে, এখানে 3 সময়ে 3টি তালাক দেওয়া হয়েছে। এখন কি তারা সংসার করতে পারবে কিনা, জটিল এবং কঠিন একটি মাসআলা। আরেকটি বিষয় দেখেন যে আমাকে দাবি মহিলারা আমাকে তালাক দিয়েছে, ওই সময় আমি গর্ভবতী অবস্থায় ছিলাম। গর্ভবতী অবস্থায় একসাথে 3 তালাক দিলে কত তালাক হবে, একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন অনেকে করে যে আমি অসুস্থ ছিলাম, যে সময় আমার অসুস্থ, ওই সময় যদি আমাকে তালাক দেয় তালাক হবে কিনা। আরেকটি প্রশ্ন সবচেয়ে বেশি করে, আজকে আমাকে এক ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে। তিনি বললেন যে শায়েখ, আমি আমার ওয়াইফকে যখন তালাক দিয়েছিলাম তখন আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, মদ খাওয়া অবস্থায় ছিলাম। ওই মুহূর্তে আমার ওয়াইফকে আমি একসাথে 9 তালাক প্রদান করেছি এবং 22 তালাক প্রদান করেছি। এখন কি আমার তালাকটা হবে কিনা। এই যে নানান প্রকারের প্রশ্নগুলো, আপনারা ইউটিউব সার্চ করলে সব প্রশ্ন উত্তর কিন্তু পাওয়া যায় না। এই কিছু কিছু প্রশ্ন উত্তর আসে, সবচেয়ে বেশি প্রশ্ন উত্তর আসে 3 তালাক দিলে কয় তালাক হবে, রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কিনা। এই সমস্ত বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি ইউটিউবে পাওয়া যায়। কিন্তু এই যে ক্রিটিক্যাল যে বিষয়গুলো, মাসালাগুলো, এই মাসালাগুলো কিন্তু আমরা অনেক সময় আমরা ইউটিউবে সার্চ করলে পাই না এবং পাওয়া যাচ্ছে না। আরেকটি বিষয় হলো, ওই দিনকা এক বোন আমাকে প্রশ্ন করলেন যে হাজব্যান্ড এমন গালিগালাজ করছে, মাকে নিয়ে গালিগালাজ করছে, এবং হাজব্যান্ড বলতেছে আমি তোমার বাপ লাগি। এই যে আমি তোমার বাপ লাগি, তুমি আমার মায়ের মতো, তুমি আমার মা লাগো, তুমি আমার বাপ, এই যে কথাগুলো কি তালাক হবে কিনা। স্বামী যদি স্ত্রীকে বলে তুমি আমার বাবা লাগো, তাহলে কি তালাক হবে কিনা। সিয়াম আকন্দ একটি প্রশ্ন করেছেন, আমার হাজব্যান্ড বিদেশ থেকে ফোনে রাগের মাথায় 3 তালাক দিয়ে ফেলেছে, তাহলে কি তালাক হয়ে গেছে, জানাবেন প্লিজ প্লিজ। ওকে, আপনার প্রশ্নটা আমি রাখলাম। অবশ্যই আমি আপনার প্রশ্নের মধ্যে যখন যাব তখন আমি অবশ্যই আপনার প্রশ্নটা দিয়ে আমি প্রশ্ন পর্ব শুরু করব, আর আপনারা লাইভে যুক্ত থাকুন ইনশাআল্লাহ। তাহলে দেখুন, এখানে আপনার স্বামী স্ত্রীকে বলছে তুমি আমার মা লাগো বা তুমি আমার মায়ের মতো, এখন তালাকটা হবে কি হবে না। এই যে ক্রিটিক্যাল যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের লাইভ অনুষ্ঠান ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন কিভাবে পড়তে হবে, কিভাবে সহি শুদ্ধ হবে, আমি ওই দিন এসে আলোচনা করেছিলাম পবিত্র কোরআন নিয়ে। আমি এটা বলেছিলাম যে পবিত্র কোরআন যদি শিখতে চান, এর চেয়ে সহজ পৃথিবীতে কোনো ভাষা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, পবিত্র কোরআন যদি আপনি টান মদ গুণনা শিখতে চান, সেখানেও সহজ আছে, এবং কি কোথায় গুণ্য হবে কোথায় গুণ্য হবে না আমি খুব সহজে আপনাদেরকে বলেছিলাম, কোথায় টান হবে কোথায় টান হবে না আমি খুব সহজে আপনাদেরকে বলেছিলাম। আমরা একটা সূত্র শিখেছিলাম যে যদি শুধু 1 জবর 1 জের 1 পেশ থাকে, অথবা 2 জবর 2 জের 2 পেশ থাকে, এই ক্ষেত্রে কোনো টান হয় না, এক্ষেত্রে কোনো কি হয় না, টান হয় না। যদি হরফের উপরে আপনার মোটা চিহ্ন থাকে অথবা চিকন চিহ্ন থাকে, আমি দেখিয়েছিলাম মোটা চিহ্ন কোনটা, চিকন চিহ্ন কোনটা থাকে, এগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে। এই চিহ্নগুলো থাকলে 3 আলিফ অথবা 4 আলিফ টান হবে। তারপর দেখেন, যদি আপনার
খারা জবর খারাজের উল্টা পেশ হয়, সেখানে আপনার একালি করে টান হবে। এই বিষয়গুলো আমাদের সবসময় মেমোরিতে রাখা দরকার। কেন? আপনার ভিতরে যত প্রকারের প্রশ্ন আছে আমরা সবসময় ইউটিউবে সার্চ করি। ইউটিউবে সার্চ না করে আমরা যদি সবসময় কোরআনকে সার্চ করতাম, কোরআনকে প্রশ্ন করতাম, কোরআন তুমি বলো তো আমি আমার ওয়াইফকে এত তালাক দিয়েছে, উত্তর কি হবে, তখন কোরআন কিন্তু আমাদেরকে অ্যান্সারগুলো একের পর এক দিতে পারতেন। কিন্তু আমরা কোরআনকে অ্যান্সারগুলো করতে পারছি না, কারণ কোরআন শিখতে পারি না, কোরআন পড়তে পারি না, কোরআন রিডিং পড়তে পারি না। কোরআনের রিডিং পড়তে না পারলে তর্জমা পরে সুখ বা শান্তি লাগে না। এই জন্য আমি আপনাদেরকে বলি সবচেয়ে আগে আপনি কোরআন শিখেন, কোরআনকে প্রশ্ন করেন। এখানে যে আমাকে প্রশ্ন করেছেন, আমার হাজব্যান্ড জাহিদুল ইসলাম পুরানা কবরের উপর মসজিদ বসালে সেখানে নামাজ চলবে কিনা। দেখুন, দেখতে হবে যে আপনার এখানে কয়টা কবর আছে, এবং যদি দেখেন যে একটা দুইটা কবরের জন্য বিশাল একটা এরিয়া বা একটি সুন্দর একটা স্পট আপনার ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এরকম যদি অবস্থায় দেখেন, অথবা রাস্তা যাচ্ছে উপর দিয়ে, অথবা এইটুকু জায়গার জন্য এখান দিয়ে অনেক জায়গা ডানে বামে অনেক জায়গা নষ্ট হচ্ছে, ওই মুহূর্তে ওই কবরটাকে আপনি যতটুকু সম্ভব মাটি আপনার খোদাই করে অন্য কবর নিয়ে রাখলে আপনি এখানে মসজিদ বা ওদের রাস্তা তৈরি করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, আমার হাজব্যান্ড বিদেশ থেকে ফোনের আগের মাথায়। একটি কথা হলো, ফোনে স্বামী যদি বিদেশ থেকে তালাক দেয়, তালাকটি হবে কিনা। রাগের মাথায় হোক, ফোনে অনেক রকমের তালাক দেওয়া যায়। একটা হলো মৌখিকভাবে তালাক দিয়েছে, মানে ফোনে কথা বলতেছে, তখন স্ত্রীকে বলছে 1 তালাক 2 তালাক 3 তালাক। একটা আছে মুখে না, দুজনে কথা বলেছে, ঝগড়া লাগার পরে আপনার হাজব্যান্ড মেসেজের মাধ্যমে তালাক লিখে পাঠিয়ে দিয়েছে। আর একটা আছে মেসেজটা হতে পারে ইমোতে, হতে পারে হোয়াটসঅ্যাপে, হতে পারে মেসেঞ্জারে, হতে পারে যে কোনোভাবেই হোক, যদি কোনো স্বামী রাগ করে হোক, হাসতে হাসতে হোক, যেভাবেই হোক, যদি স্ত্রীকে তালাক 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 অথবা ডিভোর্স লিখে পাঠিয়ে দেয়, তাহলে সেটি তালাক হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন জানতে পারলাম। আরেকটি বিষয় জানতে পারলাম, অনেকে বলে হুজুর আমার স্বামী তো আমাকে তালাক দেয় নাই, আমাকে ডিভোর্স দিছে, আমাকে ডিভোর্স লিখে পাঠাইছে, তালাক দেয় না, অথবা তোমাকে আমি বিচ্ছেদ করে দিলাম, তোমাকে আমি একবারে ছেড়ে দিলাম, এরকম ভাষা লিখে পাঠিয়েছে, এখন তালাক হবে কেন। দেখুন, আমাদের আগে জানতে হবে তালাক শব্দটা কি, তালাক শব্দের অর্থ কি। তালাক শব্দের অর্থই হচ্ছে পৃথক করে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া, একবারে ছেড়ে দেওয়া। আর তালাক শব্দের মানে আপনার ইংরেজি শব্দ হচ্ছে ডিভোর্স। যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম, তাহলে সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে। আর যদি বলে তোমাকে আমি একবারে ছেড়ে দিলাম, তাও তালাক হয়ে যাবে। যদি বলে তোমাকে আমি বিচ্ছেদ করে দিলাম, বিচ্ছিন্ন করে দিলাম, তাহলেও তালাক হয়ে যাবে। যদি বলে তোমাকে আমি তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। তাহলে এখানে একটা বিশাল একটা বিষয় আমরা জানতে পারলাম, আপনি এই সমস্ত ভাষাগুলো ব্যবহার করলে আপনার ওয়াইফ আপনার কাছ থেকে তালাক হয়ে যাবে। যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে আমি তোমাকে রাখবো না, আমি তোমার সাথে সংসার করব না, তোমার কাছ থেকে আমি পৃথক হয়ে যাব, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই সমস্ত কথাগুলো বললে কি তালাক হবে কিনা, এটা সবচেয়ে ক্রিটিক্যাল একটা বিষয়। এটা আমাদের অনেকেই এই হয়, তোমাকে ছেড়ে দিলাম, তোমার সাথে সংসার করব না, তোমার সাথে আমি সংসার করতে চাচ্ছি না, তোমার সাথে মিল হয় না, বা তোমার সাথে আমার আজ থেকে পৃথক, এই সমস্ত কথাগুলো বলে তালাক হবে কিনা। দেখুন, এই সমস্ত কথাগুলো বলা কিনায়া শব্দ, সরি আর কিনায়া। সরি শব্দ মানে যারা স্পষ্ট, তোমাকে একবারে ছেড়ে দিলাম, এটা স্পষ্ট তালাক হয়ে যাবে। যদি বলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম, স্পষ্ট ডিভোর্স মানে তালাক হয়ে যাবে। যদি বলে তোমাকে আমি একবারে মানে তোমাকে আমি বিচ্ছেদ করে দিলাম, তাও তালাক হয়ে যাবে। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম, তাও তালাক হয়ে যাবে। আরেক ভাই একটি মেসেজ দিয়েছেন, সাইম আকন্দ, একটা কথা, একসাথে 3 তালাক দিলে কত তালাক হয়? অবশ্যই আমি আপনার কথা আমি আসতেছি, অবশ্যই আমি আপনার উত্তরটা দেব ইনশাল্লাহ। তাহলে এই সমস্ত কথাগুলো বলে কি ডাইরেক্ট তালাক হবে, এটা বলে সরেহ, মানে এটা স্পষ্ট ভাষা। আর যদি কোনো ব্যক্তি অস্পষ্টভাবে কথা বলে, মানে কিনায়া শব্দ তারা তালাক দেয়, তাহলে তালাকটি হবে কি হবে না ডিপেন্ড করে নিয়তের উপরে। যদি আপনার স্ত্রীকে আপনি বলেন যে তোমার সাথে আমি আর সংসার করব না, তোমার সাথে আমি আজ থেকে আলাদা, পৃথক, যদি তালাক দেওয়ার উদ্দেশ্যে বলে থাকেন, তালাকের নিয়তে বলে থাকেন, তাহলে তালাকটি হয়ে যাবে। আর যদি তালাকের নিয়তে না বলে থাকেন, তাহলে তালাকটি হবে না। আর একটা বিষয়, অনেকে বলে যে তুমি যদি বাবার বাড়িতে চলে যাও তাহলে তুমি তালাক হয়ে যাবা, একটি জটিল মাসালা। তুমি যদি বাবার বাড়িতে চলে যাও তুমি তালাক হয়ে যাবা, এটাকে কি বলে শর্ত সাপেক্ষে তালাক। ওই মুহূর্তে যদি ওই স্ত্রী বাবার বাড়ি চলে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে। কেন তালাক হয়ে যাবে? কারণ স্বামী অটো তালাকের সিস্টেম দিয়ে রাখছে, তুমি যদি চলে যাও তুমি সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবা। তাহলে যদি স্বামী এরকম পাওয়ার দিয়ে থাকে অটোভাবে,
তুমি গেলে তুমি তালাক হয়ে যাবে, তাহলে স্ত্রী যখনই বাবার বাড়িতে যাবে তখনই কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এটাকে বলে শর্ত সাপেক্ষে তালাক, শর্ত সাপেক্ষে তালাক বলে এটাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। আপনারা প্রশ্ন করুন। জেস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম কোরআনের ক্লাসটা করাবো সন্ধ্যাবেলা, কিন্তু দেশের যে পরিস্থিতি অথবা আমি এক জায়গায় সফরে আসছি, এই জন্য আমি ক্লাসটা করাতে পারছি না, অথবা আমি ক্লাস জয়েন করতে পারিনি। আপনারা আমি হুজুর সৌদি আরব থেকে বলছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তো যে কথাটা বলতে চেয়েছিলাম সেটি হলো, তোমাকে ছেড়ে দিলাম, তোমার সাথে থাকবো না, তোমার সাথে সংসার করব না, হ্যাঁ, তোমার সাথে সংসার করব না, তোমাকে ভালো লাগে না, এই সমস্ত কথাগুলো বললে তালাক হবে না, আবার হবে। যদি নিয়ত থাকে তালাকে, তাহলে তালাক হবে, যদি নিয়ত না থাকে তাহলে তালাকটা কাউন্ট হবে না। এগুলো আবার শর্ত সাপেক্ষে তালাক। তাহলে দেখুন, যদি কিনায়া সরি, যদি আপনার সরি শর্ত, এটাকে বলা হয় নিয়ত, নিয়ত থাকলে তালাক হবে, নিয়ত না থাকলে তালাক হবে না। আর যদি আপনার শর্ত সাপেক্ষে তালাক দেয়, সেটা মায়দার মধ্যে আসে, কাফারা দিতে হবে। যদি কোনো ব্যক্তি বলে যে তুমি বাবার বাড়িতে চলে গেলে তুমি তালাক, কিন্তু এখন স্ত্রী যদি চলে যায় তাহলে তালাক হয়ে যাবে অলরেডি, কোনো এখানে কোনো সিস্টেম নাই স্ত্রীকে রাখার। আর যদি সে বাবার বাড়িতে না যায় তাহলে কি তালাক হবে? তালাক হবে না। কিন্তু কথা হলে সে কি জীবনে যাবে না? আর সবসময় কি রাগ থাকবে? স্বামীকে এই শর্ত উঠাতে হবে না? অবশ্যই স্বামী শর্ত উঠাবে। যখন স্বামী শর্ত উঠাতে যাবে, সুমন দাস বাহারই তো বাংলাদেশি, হ্যাঁ বাংলাদেশি। তাহলে দেখুন হুজুর, আমি কয়দিন ধরে আপনার ভিডিও দেখছি, MS নাজমুল, জাযাকাল্লাহ খাইর। তাহলে দেখুন, যে কথাটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটা হলো, যদি আপনার শর্ত সাপেক্ষে যে তালাকটা বলা হয়, তাহলে কি হবে? শর্ত ভাঙতে হবে। সারাক্ষণ তো সারাটা জীবন যদি শর্ত দিয়ে রাখে তাহলে কি হবে? যদি 10 বছর পরেও স্ত্রী বাবার বাড়িতে যায়, কথা বলে গেছে কিন্তু তালাক তো হয়ে যাবে। এই জন্য শর্তকে উঠিয়ে নিতে হয়। শর্তকে উঠিয়ে নিতে হলে, কসম উঠিয়ে নিতে হলে, শর্ত সাপেক্ষে তালাক দেওয়ার পরে ওই তালাককে উঠিয়ে নিতে হলে কাফারা দিতে হয়। কি কাফারা দিতে হয়? আপনার একজন গোলামকে আজাদ করতে, সেটা মায়দার মধ্যে আপনারা পাবেন। এটা একজন গোলাম আজাদ করতে হয়। যদি গোলাম আজাদ করার ক্ষমতা না থাকে তাহলে আপনার 10 জন এতিম মিসকিনকে আপনার পেট পুড়িয়ে খাদ্য খাওয়াতে হবে। যদি 10 জন মিসকিনকে পেট পুড়িয়ে খাদ্য খাওয়াইতে না পারেন তাহলে আপনার কি করতে হবে? 10 জন গরিব মানুষদেরকে আপনি যে মানের কাপড় পরেন বা শার্ট পায়জামা পাঞ্জাবি পরেন, ওই মানের কাপড় আপনার দিয়ে দান করতে হবে। এবং এর পিছনে কোনো সওয়াবের আশা করা যাবে না। যেরকমভাবে দেখেন যারা জাকাত দেয়, জাকাত হইল এটা কিন্তু কারো প্রতি করুণা করে না বা কারো প্রতি দয়া করে না। জাকাত আপনার উপর ফরজ হয়েছে, সেই পরিমাণ সম্পদের মালিক আপনি হয়েছেন। এই সম্পদের মালিক হয়ে গেলে এই সম্পদের একটা অবশিষ্ট অংশ এটা দিয়ে দিতে হয় সম্পদকে পবিত্র করার জন্য। কিন্তু যে কেউ যে মনে করে আমি সাহায্য করতেছি, তাহলে তার জাকাত কি হবে না? আদায় করা হবে না। ঠিক এরকমই যখন আপনি কোনো কাফারা আদায় করতে যাবেন, কসম ভঙ্গের কাফারা, ওই মুহূর্তে আপনি কি করতে পারবেন না? নেকির আশা করতে পারবেন না। আপনি কাফারা দিচ্ছেন আপনার অন্যায়, যে অন্যায় করেছিলেন অথবা আপনি যে কসম দিয়েছিলেন, শর্ত দিয়েছিলেন, শর্ত থেকে বাঁচার জন্য, স্ত্রীকে সংসার রাখার জন্য আপনি শর্তকে ভঙ্গ করতেছেন। এই ভঙ্গ করতে গেলে 3টা সিস্টেম। এক হইলে কি করতে হবে? একটা গোলাম আজাদ করতে হবে, তা না হলে 10 জন এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াইতে হবে, তা 10 জনকে কাপড় চোপড় দিয়ে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। 3 তালাক ঠিক সুমন দাস দিয়েছেন। সূরা ইয়াসানিয়া তালাকের আলোচনা যদি স্বামী স্ত্রীর কাছে জানতে চায় তোমরা কি চাও, তারা বলে সংসার করতে চায় না বা সংসার করব না, সেই দিন তালাক আর হয়নি, তবে ওই কথা বলার জন্য নাকি তালাক হবে, এটা কি ভবিষ্যৎ শব্দ? দেখেন, আপনি যে প্রশ্নটা এখানে করেছেন সূরা ইয়াসানি, সেটা হলো তালাকের আলোচনা যদি স্বামী স্ত্রীর কাছে জানতে চায় তোমরা কি চাও, স্বামী স্ত্রীকে তোমরা কি চাও, তারা বলে সংসার করতে চায় না। যদি এই মুহূর্তে স্বামীতে বলে সংসার করতে চাই না, আমরা পৃথক হতে চাই, যদি এই কথা স্বামী স্ত্রী দুজনেই বলে, অথবা যদি স্বামী কথা বলে স্ত্রী কথা বলে, কিছুই হবে না। নিয়তের দরকার নেই, নিয়ত থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। কিন্তু যদি স্বামী কথা বলে যে আমি তার সাথে সংসার করতে চাই না এবং সংসার করব না, যদি এই কথাটা যদি তালাক দেওয়ার উদ্দেশ্যে বলে, তালাকের নিয়তে বলে, তাহলে তালাক সঙ্গে সঙ্গে কাউন্ট হয়ে যাবে। আর যদি তালাকের নিয়তে না বলে, তালাকের উদ্দেশ্যে না বলে, তাহলে কি হবে না? তালাক হবে না।
আমি আপনাকে আবারও বলি, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে আমি তোমার সাথে সংসার করতে চাই না, তোমার সাথে সংসার করব না, এই কথা বলার সঙ্গে সঙ্গে তালাক হবে না। যদি নিয়ত করে থাকে তাহলে তালাক হবে, আর নিয়ত না থাকলে তালাকটা হবে না। আশা করি প্রশ্ন তো পেয়েছেন। সুমন দাস দিয়েছেন 3 তালাক এক্সপ্লেন করুন, ঠিক না ভুল? অবশ্যই আমি এক্সপ্লেন করব। ইসলামিক টিভি 247, এখন ছেলে জোর করে নিতে চায়, এটা কি হালাল হবে? যদি দোনোজনে, যদি ছেলে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় আর স্ত্রীও যদি ছেলের কাছ থেকে খোলা নিয়ে যায়, তারপর যদি তারা দুজনে একসাথে হতে চায়, তাহলে দোনোজনের সম্মতিতে হতে হবে। একজনের জোর প্রয়োগ করলে হবে না এবং প্রেশার ক্রিয়েট করলেও হবে না। আরেকটি মাসলা এখানে আমরা বলে রাখি, সেটা হলো যদি কোনো স্বামীকে কোনো মেয়ের পক্ষ হোক অথবা স্বামীর পক্ষ হোক অথবা মেয়ের আগের প্রেমিক হোক, আগের হাজব্যান্ড হোক, যাই কিছু হোক, যদি তার বর্তমান স্বামীকে প্রেশার ক্রিয়েট করে তালাক নেওয়া হয়, মানে প্রথম স্বামী তালাক দিতে চাচ্ছে না কিন্তু তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তুমি তালাক দিতেই হবে, তার হাত থেকে সাইন নিল অথবা মৌখিকভাবে তার পিস্তল ঠেকিয়ে হত্যা, মারার হুমকি দুমকি দিয়ে যদি তালাক নেওয়া হয়, তালাকটা হবে কিনা? না, তালাক হবে না। মনে রাখবেন, প্রেশার ক্রিয়েট করে তালাক নিলে, চালাকি করে তালাক নিলে, বাটফারি করে তালাক নিলে সেই তালাকটি কি হয় না? কাউন্ট হয় না। আরেকটি বিষয় হলো, অনেক সময় দেখা যায় মেয়ের পক্ষ ছেলের ভাত খাওয়াইতে চাচ্ছে না, মানে সংসার করতে চাচ্ছে না, ওই মুহূর্তে করে কি, এটা সাদা পেজের মধ্যে চালাকি করে কি বলে, ছেলের সাইন নিয়ে যায়, কিন্তু পুরো পেজ সাদা ছিল, লেখা ছিল না, কিন্তু তারা পরবর্তীতে কোনো একজন কাজী অথবা উকিলের মাধ্যমে তারা কি করে, পেজটাকে সম্পূর্ণ লিখে মানে তালাকনামা বানিয়ে ফেলে। তালাকনামা নাম দিয়ে এখানে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক উল্লেখ করে ফেলে, কিন্তু স্বামী জানে না। স্বামীর কাছে বলেছে অন্য একটা কথা, তুমি সাইন দাও বা তোমার একটা ভালো আমরা কিছুটা দিব বা যে কোনো একটা কথা দিয়েছে, বা তোমার বিয়েটাকে আমরা শক্তিশালী করে দিব, মানে প্রতারণা করে যদি কোনো স্বামীর সাইন নেওয়া যায় আর পরবর্তীতে সে সাদা পেজের মধ্যে কিছু লেখা হয়, তাহলে সে তালাক হিসেবে গণ্য করা হবে না। কারণ ছেলে জানলো না, বুঝলো না, এই মুহূর্তে কোনো তালাক কখনই হয় না। গতকালকে আমাকে এক বোন ফোন দিয়ে প্রশ্ন করেছে যে হুজুর, আমার স্ত্রী আমাকে 3 তালাক দিয়ে চলে গিয়েছে এবং উকিলের মাধ্যমে তালাক দিয়ে চলে গিয়েছে, আমার স্ত্রী আমার সাথে কোনো সম্পর্ক নেই, এখন আমার স্ত্রী অন্য জায়গায় গিয়ে বিবাহ বসছে, এখন কি হালাল হবে? তাও সে আমাকে যে নোটিশটা দিয়েছে, নোটিশটা মাত্র 1 মাস হয়েছে, 3 মাসও হয়নি, এখন আমি তার নোটিশটা গ্রহণ করি নাই, এই মুহূর্তে কি তালাক হয়েছে? অথবা আমার স্ত্রী যে অন্য জায়গায় সংসার করতেছে, সে কি আমার স্ত্রী নাকি তার স্ত্রী? এটার উত্তর হলো স্পষ্ট ভাষায়, স্বামী যদি তালাক না দেয়, স্ত্রী যদি 1000 বার তালাক দেয়, উকিলের মাধ্যমে তালাক দেয়, আপনার কাজীর মাধ্যমে তালাক দেয়, যদি হাজব্যান্ড রাজি না থাকে অথবা হাজব্যান্ডের পক্ষ থেকে যদি কোনো উকিল আসে এবং উকিল এসে যদি মেনে নেয়, তাহলে তালাক হবে। কিন্তু হাজব্যান্ডের পক্ষ থেকে কোনো অনুমতি নেই, কোনো উকিল নেই, কোনো ব্যক্তি নেই, কিন্তু স্ত্রী নিজে নিজে উকিলের মাধ্যমে টাকা পয়সা দিয়ে স্বামীকে ডিভোর্সনামা পাঠিয়ে দিয়ে ওই স্ত্রী যদি অন্য ছেলের সাথে বিবাহ বসে, স্পষ্ট হারাম হারাম হারাম। যতদিন পর্যন্ত তারা এখানে সংসার করবে ততদিন পর্যন্ত হারাম হবে। এবং আমি আবারও বলি, স্বামী তালাক দেয় নাই, স্ত্রী তালাক দিয়ে চলে গিয়েছে অন্য একজন পুরুষের সাথে। গতকালকে যে প্রশ্নের উত্তর আমি আজকে দিচ্ছি আপনাকে, সেটি হলো এখানে তালাক হবে না। এখানে এই স্ত্রী প্রথম স্বামীর আছে, দ্বিতীয় স্বামীর সাথে কোনো বিবাহ বৈধ হবে না। মনে করেন যে একজন ব্যক্তি বিদেশের মধ্যে আছে, বসবাস করতেছে, সেই বিদেশ থাকা অবস্থা তার ওয়াইফ অন্য একটা পুরুষের সাথে মানে দুঃসম্পর্ক করে, খারাপ সম্পর্ক করে তারা বিবাহ বসে চলে গেল, কিন্তু প্রথম স্বামীর সাথে কোনো ডিসকাস হয় নাই, তালাক হয় নাই, কিছুই হয় নাই, সে অন্য একটা ছেলেকে ধরে বিবাহ করে চলে গেল। এখন কি তাদের সংসারটা হালাল হবে? উত্তর না, তাদের সংসারটা কখনই হালাল হবে না যতক্ষণ পর্যন্ত প্রথম স্বামী তাকে তালাক না দিবে। প্রথম স্বামী যখন তাকে তালাক দিবে, তালাক দেওয়ার পরে সে 3 মাস অতিবাহিত করবে, তারপর সে অন্য একটা পুরুষের সাথে বিবাহ বসতে পারবে, এর আগে সে বিবাহ বসতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এক ভাই এখানে এখন ছেলে জোর করে নিতে চায়, হ্যাঁ, ছেলে যদি তার ওয়াইফকে জোর করে নিতে চায়, মেয়ে যদি যেতে না চায়, তাহলে ছেলে কিভাবে নেবে? কোনো সিস্টেম নেই এখানে। মেয়েকে নিতে হলে মেয়েকে যেভাবে রাজি খুশি করেই নিতে হবে, আর অধিকাংশ মেয়েই রাজি থাকে। আমি যতটুকু অভিজ্ঞতা সম্পন্ন আমি এই ব্যাপারে, কারণ আমি ব্যাপারে অনেক লাইভ করেছি, অনেক প্রশ্ন উত্তর দিই, অনেক ফতুয়া দিই, 3 তালাক হয়ে গেলে কিভাবে সংসার করতে হবে, এই অভিজ্ঞতা আমাকে বলতে পারি যে অধিকাংশ মেয়েরাই স্বামীর সংসার করতে চায়, অনেক ছেলেরাই মেয়েদেরকে নিতে চায় না। আরেক ভাই আমাকে প্রশ্ন করেছেন, এখন আমার আগের কমেন্টটা দেখেন। ওকে, দেখবো অবশ্যই। নজরুল ভাইয়া বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ঢাকা,
আমি বেশিরভাগ ঢাকা থাকা হয়, চাঁদপুরও থাকা হয়। ইসলামিক টিভি, একজন বোনকে কিছু ছেলে তুলে নিয়ে ভয় দেখিয়ে তাকে বিয়ে করতে বাধ্য করে এবং পরে বাড়ি ফিরিয়ে দেয়। মেরে বাড়িতে এসে সবাইকে জানিয়ে দেয় তার মেয়ের পক্ষ থেকে কোর্টে গিয়ে তালাক দেয়, মেয়ে সাক্ষ্য করে। আমি প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারছি না, আবারও বলি। একজন বোনকে কিছু ছেলে তুলে নিয়ে ভয় দেখিয়ে তাকে বিয়ে করতে বাধ্য করে। দেখুন, যদি কোনো পুরুষ, এটা সুন্দর প্রশ্ন ইসলামিক টিভি থেকে করেছেন আপনি, যদি কোনো পুরুষ তার সৈন্যবাহিনী নিয়ে যদি কোনো মেয়েকে তুলে নিয়ে যায়, জোরপূর্বকভাবে তাকে বিবাহ করে, জোরপূর্বক তার সাথে সংসার করে, কিয়ামত পর্যন্ত সংসার করতে পারবে, কোরআন হাদিসের আলোকে তার বিয়েটা হবে না। কারণ স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সহিহ হাদিসের মধ্যে, তিরমিজির মধ্যে আছে, আবু দাউদের মধ্যে আছে, নাসাইর মধ্যে আছে, যে যেই ওলি নাই, যে মেয়ের ওলি নাই, সে বিয়ে বাতিল বাতিল বাতিল। ওলি ছাড়া বিয়ে স্পষ্ট বাতিল। এখানে শর্ত আসার কথা নাই, রোকন আসার কথা নাই, কারণ স্পষ্ট আছে ওলি ছাড়া বিয়ে হয় না। ওলিকে, ওলি হলো মেয়ের বাবা, মেয়ের বাবা যদি না থাকে তাহলে মেয়ের ভাই, মেয়ের ভাই না থাকলে মেয়ের চাচা, জ্যাঠা, এইভাবে আপনার ওলি হলো পুরুষ হবে। কোনো মহিলা ওলি হতে পারবে না। যদি বাবা রাজি নাই, ভাই রাজি নাই, মা যদি মেয়েকে চালাকি করে বিবাহ দিয়ে দেয়, সেটাকে বিয়ে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মেয়ের বিবাহ মেয়ে দিতে পারে না, নারীর বিবাহ নারী দিতে পারে না। অতএব একজন মা নারী হিসেবে সে তার মেয়েকে কখনোই বিয়ে দিতে পারে না। যদি কোনো মা তার মেয়েকে বিবাহ দিয়ে দেয়, সেই বিবাহটা হারাম, সেই বিয়েটা জায়েজ হবে না। যদি জায়েজ করতে চান তাহলে ছেলেকে জানাতে হবে, অথবা স্বামী থাকা অবস্থায় স্বামীকে জানাতে হবে, স্বামী না থাকলে ছেলেকে জানাতে হবে, তারপরে বিয়েটাই শুদ্ধ হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। তো ইসলামিক টিভি, আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন, জোরপূর্বকভাবে যারা মেয়েকে তুলে নিয়ে গিয়েছে তা বিয়েটাই তো হয় নাই। আর এখানে মেয়ের পক্ষ যদি আবার বলে কোর্টের মাধ্যমে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে, তাহলে ডিভোর্স কখনই হবে না। বিয়ে হলে ডিভোর্সের প্রশ্ন আসবে, বিয়ে হলে তালাকের প্রশ্ন আসবে। যেখানে বিয়ে হয় না সেখানে ডিভোর্সের প্রশ্ন কোশ্চেন কালো আসতে পারে না। তারপরে জেএস নাজমুল দিয়েছেন, হুজুর আমি একটি মেয়ের সাথে হারাম রিলেশন করি, একটি মেয়ের সাথে হারাম রিলেশন ছিলাম, তখন সে আমাকে বলেছিল যে তুমি তোমার বউকে ছেড়ে দাও। আমি তখন এমনই বলেছিলাম যে আচ্ছা ছেড়ে দিব, অথবা ছেড়ে দিয়েছি, কি বলি ঠিক নাই। দেখেন, আপনি যে এই কাজটা আপনি করেছেন, আল্লাহ আপনাকে বাঁচিয়েছে যে আপনি বলেছেন আমার স্ত্রীকে আমি ছেড়ে দিব। যদি বলতেন দেখো আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে আসছি, এই কথা বলে সঙ্গে সঙ্গে তালাক হয়ে যেত। কিন্তু যেখানে বলেছেন আমি তাকে ছেড়ে দিব, যদি কোনো ব্যক্তি বলে আমি আমার স্ত্রীকে তালাক দিব, এই কথা বলে তালাক কখনই হবে না। কারণ ভবিষ্যতের কথা দিয়ে তালাক হয় না। যদি বলে আমি তোমাকে তালাক দিলাম, তাহলে তালাক হবে। যদি বলে তোমাকে তালাক দিব, তোমাকে ছেড়ে দিব, তোমাকে ডিভোর্স দিব, তোমার সাথে সংসার কখনই করব না, এরকম কথা বললে আপনার তালাক কখনই হবে না। অতএব আপনি যে মেয়ের সাথে খারাপ সম্পর্ক বা অন্য রিলেশন করেছেন, এই মেয়ের সাথে রিলেশন করছে, আপনার গুনাহ হবে। আপনার কাছে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করুক, দোয়া করি ইনশাআল্লাহ। আর আপনার প্রথম যে ওয়াইফ, ওই ওয়াইফ তালাক হবে না। সিয়াম আকন্দ দেন, হুজুর বউ যদি 100 তালাক দিলে যদি তালাক না দেয়, তাহলে স্বামীর আগের মাথায় 3 তালাক দিলে তালাক হবে কি হবে? হুজুর বউ যদি 100 তালাক দিলে যদি তালাক না দেয়, আমি আপনার বিষয়টা বুঝে নেই। এরকম হতে পারে, যদি কোনো ওয়াইফ যদি কোনো স্ত্রী তার স্বামীকে যদি বলে তোমাকে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম, 10 তালাক দিলাম, 100 তালাক দিলাম, এরকমভাবে তালাক দিলে তালাকটি হবে কিনা, এটা চমৎকার একটা প্রশ্ন। অনেক মেয়ে স্বামীদেরকে ডিভোর্স দিয়ে চলে যায়, অনেক মেয়ে বলে তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাকটা কি হবে? দেখুন, আগে আমাদের জানার বিষয় আছে তালাক দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা কাকে দিয়েছেন। তালাক দেওয়ার ক্ষমতা হলো একমাত্র আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন, স্বামীকে দিয়েছেন। মহিলাকে তালাক দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি কোনো স্ত্রীর কথা বলে আমি তার সাথে সংসার করতে চাই না, রাসূল সাল্লাল্লাহু, একটা হাদিস বলি তাহলে বুঝতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন নারী সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাচ্ছি না। এখানেও অনেক বড় একটা ঘটনা আমি সংক্ষেপ করে দিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাম ও তার স্বামীকে ডাকালেন। ডাকানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তোমার স্বামীর সাথে সংসার করতে চাচ্ছ না, তাহলে তোমার স্বামী তোমাকে যে মোহর দিয়েছিল, তোমার স্বামী তোমাকে যে কাবিন যা দিয়ে তার সব আছে? সঙ্গে সঙ্গে মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমাকে যা যা দিয়েছিল সমস্ত সম্পদ আমার কাছে আছে, আমি সমস্ত সম্পদ স্বামীকে দিয়ে দিব, আমি তার কাছ থেকে ডিভোর্স চাবো, আমি তার কাছ থেকে তার সংসার করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার ওই স্বামীর কাছ থেকে সম্পদ নিয়ে গেলেন, স্বামীকে দিলেন, তখন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। তাহলে তালাকের ক্ষমতা কিন্তু স্বামীর কাছে। মানে সম্পদ দেওয়া হোক, টাকা দেওয়া হোক, পয়সা দিয়ে হোক, মোহরের টাকা হোক, বুঝিয়া শুনে হোক, স্বামীর কাছ থেকেই স্বামীকে রাজি করি, স্বামীর মুখ থেকে তালাক শব্দ বের করাতে হবে। আপনি তালাক দিয়ে নিজে নিজে চলে যেতে পারবেন না, এটা ইসলাম সাপোর্ট করে না। এখন আপনি যে কথাটা বললেন যে আমার ওয়াইফ 100 তালাক যদি দেয় তাহলে তালাক হবে কিনা, না, ওয়াইফ 100 তালাক কেন, যদি 1000, 50,000, 1,00,000 তালাক দেয়, তারপরও তালাকটি তালাক হিসেবে গণ্য করে। অনেক প্রশ্ন জমা হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আমি একটা করে প্রতিটা প্রশ্ন উত্তর দিব ইনশাল্লাহ। আসরের আগ পর্যন্ত আমি আসলে লাইভে থাকার চিন্তা করেছি, যদি আপনাদের প্রশ্ন পর্ব থাকে এভাবে। এক ভাই আচ্ছা সিয়াম আকুন একটা প্রশ্ন রেখেছেন এখানে, স্বামী রাগের মাথায় 3 তালাক দিলে তালাক হবে কি? তালাক হবে, এটা মনে রাখেন। রাগের মাথায় তালাক দিলে তালাক হবে, ইচ্ছাকৃত তালাক দিলে তালাক হবে, বুঝে তালাক দিলে তালাক হবে, না বুঝে তালাক দিলে তালাক দিলে তালাক হয়ে যায় জানে না, 3 তালাক দিলে তালাক হয়ে যায় জানে না, 1 তালাক দিলে তালাক হয়ে যায় জানে না, রাগের মাথায় তালাক দিলে তালাক হয়ে যায় জানে না, ঝগড়া করতে গিয়ে হঠাৎ করে তালাক বলে ফেলেছে, বলতে পারবে না, এই সমস্ত মুহূর্তে কি তালাক হবে? জি হ্যাঁ। যদি কোনো ব্যক্তি তালাক দিলে তালাক হবে না জানে না, তালাক দিলে তালাক হবে তা জানে না, যদি ওই ব্যক্তি তালাক দেয় তালাক হয়ে যাবে। যদি কোনো স্বামী যদি মনে করে 3 তালাক দিলে তালাক হবে না, যদি তালাক দিয়ে ফেলে তার তালাকটা হয়ে যাবে। মোট কথা কি, তালাক এমন একটি মাসালা, জেনে দেখ না জেনে দেখ, রাগ করে দেখ রাগ না করে দেখ, বুঝে দেখ না বুঝে দেখ, যে কোনোভাবেই দেখ, তালাক দিলে তালাক হবে না। তবে 3 জন পুরুষ 3 প্রকারের স্বামী তালাক দিলে তালাক হয় না, মনে রাখবেন। কয় প্রকারের স্বামী বলেছি? 3 প্রকারের স্বামী তালাক দিলে। অনেকেই কমেন্টস করতেছেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকের কমেন্টস ইনশাল্লাহ আজকে পড়বো, আশা করছি ইনশাল্লাহ। আপনার ভিতরে যত প্রকার কমেন্টস আছে করেন, আর বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর বেলাটন অলে ক্লিক করে রাখেন, যাতে করে আমার যখন লাইভে আসবো তখন সরাসরি আপনাদের প্রশ্নের জবাবগুলো আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। দেখুন, রাগ করে হোক আর যে কোনোভাবেই হোক তালাক দিলে তালাকটি কি হয়ে যাবে? সঙ্গে সঙ্গে পতিত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আহাদ ইসলাম, পেশাব করার একটু পর একটু পেশাব বের হয়, এই জন্য কি ঠিক মতো নামাজ আদায় করতে পারি না, এখন আমার কি করণীয়? ও চমৎকার প্রশ্ন আহাদ ইসলাম করে, এরকম চমৎকার প্রশ্ন আপনারা কমেন্ট, দোয়া করি এটা আহাদের জন্য, আল্লাহ তুমি আহাদের জ্ঞানকে বৃদ্ধি করে দাও। যদি আহাদের এরকম কঠিন রোগ হয়ে থাকে, তুমি সেই রোগটাকে শিফে আমেলা শেফে কামেলা দান করে দাও আল্লাহ, এবং এই সমস্ত রোগ যাদের আছে সকলকে মুক্ত করে দাও। যদি কোনো ব্যক্তি প্রস্রাব করার পরেও মনে করে যে আমার 1 ফোঁটা 2 ফোঁটা প্রস্রাব বের হচ্ছে, এই মুহূর্তে কি নামাজ পড়বে কি নামাজ পড়বে না, অথবা তার ড্রেস, তার লুঙ্গি পায়জামা, অথবা তার যদি পুরুষ হোক অথবা মহিলা হোক, যেই শ্রেণী হোক, তাহলে তার কাপড় চেঞ্জ করতে হবে কি হবে না? উত্তর, যদি কোনো ব্যক্তি প্রস্রাব করার পরে 2-1 ফোঁটা প্রস্রাব বের হয়, তাহলে তার কাপড় চেঞ্জ করার কোনো দরকার নেই। মনে রাখবেন, যখন আপনি উজু করবেন, উজু করার পরে আপনি এই হাতটা পানিতে ভিজিয়ে আপনার লজ্জাস্থানে এভাবে 3 বার পানি নিক্ষেপ করবেন, তাহলে আপনার আর কাপড় চেঞ্জ করার দরকার নাই। আপনি প্রস্রাব করার পরে উজু করতে যাবেন, নামাজ পড়বেন, উজু করতে যখন যাবেন আপনার প্রস্রাব ঝরছে, এটা আপনি বুঝতে পেরেছেন, তারপরে আপনি যদি এভাবে 3 বার পানি নিক্ষেপ করেন আপনার লজ্জাস্থানের মধ্যে, পুরুষ হোক মহিলা হোক, তাহলে আপনার সন্দেহ দূর হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। বারবার ড্রেস চেঞ্জ করার দরকার নেই। কিন্তু আপনি হঠাৎ করে আপনি সুস্থ আছেন, সবল আছেন, প্রস্রাব কখনই আপনার এরকমভাবে মানে বের হয় না, হঠাৎ আজকে বের হয়ে গেছে, এই মুহূর্তে আপনি কি করবেন? লুঙ্গি আপনার চেঞ্জ করতে হবে, আপনার কাপড় চেঞ্জ করতে হবে, নারী হন বা অথবা পুরুষ হন। আশা করি আহাদ ইসলাম আপনার প্রশ্ন জবাব পেয়েছেন। ইসলামিক টিভি আবার দিয়েছেন, মেয়ের পক্ষ থেকে কোনো সাক্ষীও ছিল না। দেখুন, তালাকের ক্ষেত্রে কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। তালাকের ক্ষেত্রে সাক্ষী রেখে তালাক দেওয়ার নিয়ম আছে, সুন্নাহ ভালো, কিন্তু কোনো সাক্ষী নেই পৃথিবীতে। স্বামী নির্জনে রাত 12টা 1টা বাজে ঝগড়া লেগেছে, কেউ জানে না, হঠাৎ করে ঝগড়া 3টা বাজে তালাক দিয়েছে, কোনো সাক্ষী নেই, কেউ নেই, এইরকম পর্যায়ে যদি তালাক দেয় তালাক হবে? হ্যাঁ, তালাক হয়ে যাবে। সাক্ষী ছাড়া তালাক দিলে তালাক হয়ে যাবে। ছেলেরও সাক্ষী নেই, মেয়েরও সাক্ষী নেই, তালাক দিলে তালাক হবে? হ্যাঁ, তালাক হয়ে যাবে। এখানে কোনো ছাড় নেই, আপনার সাক্ষীর জন্য তালাক হবে না, বিষয়টা এরকম ঘটবে না।
আচ্ছা, নাজমুল আবার দিয়েছেন সৌদি আরব থেকে, হুজুর আমি একটি মেয়ের সাথে হারাম রিলেশনে ছিলাম, তখন সে আমাকে বলেছিল যে তুমি তোমার বউ ছেড়ে দাও, তখন আমি এমনি বলেছিলাম যে না, আপনার তালাকটা হবে না। এমনি বলে তালাক, যদি তালাক বলতেন হতো, আপনি বলেছেন আমি আমার স্ত্রীকে ছেড়ে দিব তালাক দিব, এই সমস্ত কথা বলে তালাকগুলো গণ্য হয় না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনারা কমেন্টস করতেছেন, আলহামদুলিল্লাহ। শেয়ার করবেন, আমাদের চ্যানেলগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ, শেয়ার করে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। হুজুর যদি রাগের মাথায় স্ত্রীকে একসাথে 3 তালাক দেওয়ার পর আবার 15 দিন পর ঝগড়া হলে স্বামী যদি বলে আমি তো তোমাকে তালাক দিয়েছি, তুমি বাড়ি থেকে যাওনি কেন তাহলে কি দ্বিতীয় তালাক হয়ে যাবে? দেখুন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে এইভাবে বলে যে আমি আমি আমার ওয়াইফকে তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম, আবার 15 দিন পরে তোমাকে আমি তালাক দিয়েছিলাম, তুমি কেন এখনো যাচ্ছ না, তালাকটা হবে কিনা? উত্তর না, তালাক হবে না। যদি সে আগের কথাকে রিপ্লাই করে তোমাকে তো আমি তালাক দিয়েছিলাম, তুমি কেন যাচ্ছ না, দিয়েছিলাম মানে অতীতকে বোঝানো হয়েছে, অতীতকে বোঝানো হলে ভবিষ্যৎকে বোঝানো হলে তালাক কাউন্ট হয় না, শুধু বর্তমানকে আপনি বুঝিয়ে তালাক দিলে সেই তালাকটা কাউন্ট হবে। অতএব আপনি তালাক একটি হয়েছে, একসাথে 3 তালাক দিলে কয় তালাক হবে? অনেকেই প্রশ্ন আমাকে করেন, উত্তরটা দিয়ে ফেলি, অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে। একসাথে 3 তালাক দিলে কয় তালাক হবে? পবিত্র কোরআন 2 নম্বর সূরা সূরা বাকারা 229, 230, 231, 33 নম্বর আয়াতের মধ্যে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল তালাকু মাররাতান 232 এ বলেছেন এই কথা, মানে তালাক একবার 2 বার দিতে পারবে। 3 নম্বর এর পরে আয়াতে গিয়ে বলছেন যদি কোনো ব্যক্তি তারপরে তালাক দেয় তার স্ত্রী সম্পূর্ণ হারাম হয়ে যায়। এখানে 2টি আয়াত আনার কারণ কি এবং আল্লাহ কেন বলেন তালাক 2 বার, 3 নম্বর তালাক দিলে স্ত্রী একবারে হারাম হয়ে যাবে? কেননা এই জন্য হেকমত, কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলে এক চান্সে কখনোই 3 তালাক হতে পারে না, এটা মনে রাখবেন। এক চান্সে একসাথে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে যত তালাকে দিবে, 1 তালাক দেখ, 3 তালাক দেখ, 100 তালাক দেখ, 500 তালাক দেখ, তালাক হবে মাত্র একটা, 3 তালাক কখনোই হবে না। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি কম বড় ছিল না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি কম বড় ছিল না। নবুয়ত প্রাপ্তির পরও বহু বছর রসুল পৃথিবীতে বেঁচে ছিলেন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পবিত্র কোরআন রাসূলের উপরে নাজিল হইল, যে হাদিস হাজার হাজার হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা মানে রসুলের জামানায় যত সাহাবী এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমরা 3 তালাক দিয়েছি, তার ফায়সালা ছিল 3 তালাক দিলে তোমরা সংসার করতে পারবা, রজই করতে পারবা, 1 তালাক হয়েছে। রসুলের গোটা জিন্দেগি ছিল 3 তালাক দিলে 1 তালাক হবে, সংসার করা যাবে। এবং কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা জিন্দেগি ছিল 3 তালাক দিলে 1 তালাক হবে, অথবা একাধিক তালাক দিলে 1 তালাক হবে, 100 তালাক দিলেও 1 তালাক হবে। গোটা জিন্দেগি ছিল, কোনো পার্থক্য ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 3 তালাকে 1 তালাক বলা হতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 3 তালাক বলে 1 তালাক বলা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফার দায়িত্ব পেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসার পরে 2 বছর পর্যন্ত 3 তালাক দিলে 1 তালাকই বলা হইতো। রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন রাজ্যের মানুষ, রাজ্যের স্বামীরা স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার জন্য 1 তালাক দেয়, 2 তালাক দেয়, 3 নম্বর তালাক দেয় না, এখন তিনি চিন্তা করলেন 1 তালাক 2 তালাক দেওয়ার ফলে নারীদের কষ্ট হয়, এই জন্য তিনি বললেন যে সমাজের মধ্যে 3 তালাক দিলে 3 তালাক কাউন্ট হয়ে যাবে। কেন কাউন্ট হবে? তিনি বললেন যদি কাউন্ট হয়ে যায় তাহলে পুরুষরা, স্বামীরা এভাবে তালাক আর দিবে না। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাধান করে দিলেন। প্রিয় মুআজ্জাজ হাজির, তাহলে আমরা এই উত্তর থেকে জানতে পারলাম রসুলের যুগের চাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ অতি উত্তম ছিল, এটা বলা যায় না। রসুল যেই জায়গায় আইন করেছেন, ওমরের মতন মানুষ রসুলের আইনকে কখনই লঙ্ঘন করতে পারে না। কিছু সময়ের জন্য তিনি তার একটি রাষ্ট্রীয় আইন করেছিলেন, এটি শরীয়তের আইন নয়, রাষ্ট্রীয় আইন তিনি করেছিলেন। শরীয়তের আইন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দিয়ে গিয়েছেন ইনশাল্লাহ। দেখুন, এখানে যদি আপনি রসুলের আইন না মানেন, আবু বকরের আইন না মানেন, কোরআনকে না মানেন, সহিহ হাদিসকে না মানেন, যদি শুধু ওমরের আইন মানতে যান তাহলে লক্ষ লক্ষ ফ্যামিলি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। 30 বছর 40 বছরের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক মা আছে হাহাকার করে আমার 2টা মেয়ে আছে, 3টা মেয়ে আছে, কি থেকে কি হয়ে গেল, এটা কি সম্ভব? এভাবে কি তালাক হয়ে যায়? ইসলাম কি এত নিষ্ঠুর? ইসলামকে নিষ্ঠুর বলতে বাধ্য হয়েছে শুধু একটা ফতোয়া দেওয়ার কারণে 3 তালাক দিলে 3 তালাক কাউন্ট হয়ে যায়।
আশা করি নাজমুল ইসলাম আপনারা অনেকেই প্রশ্নগুলো করেছেন, আপনারা উত্তর পেয়েছেন। একাধিক তালাক দিলে একটি তালাকই হবে, 3 তালাক কখনই হবে না। আরেকটি কোন আয়াতগুলো আপনাদেরকে 229, 30, 31 নম্বর আয়াতের মধ্যে, 31 বা 32 আয়াতের মধ্যে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হয়ে যাবে, তালাক হয়ে যাবে, তারপর যদি ওই স্বামী স্ত্রী আবার এক হতে চায়, সংসার করতে চায়, তোমরা যারা অভিভাবক আছো তাদেরকে তোমরা বাধা সৃষ্টি করবে না, তাদেরকে তোমরা মিলিয়ে দাও। যেখানে আল্লাহ তাআলা বললেন তালাক দেওয়ার পরে যদি তারা একসাথে হতে চায়, মিলতে চায়, তাহলে তাদেরকে তোমরা মিলিয়ে দাও। কিন্তু এখানে আপনি স্বামী যদি স্ত্রীকে একসাথে 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যায়, আল্লাহ তাআলা সুযোগ প্রদান করলেন, সুযোগটা তো আপনি তাকে দিলেন না। আল্লাহ যদি তার বান্দাকে সুযোগ দিতে পারে সংসার করার মতো, আপনি আমি এত বড় কি মুফতি হয়ে গেছি, আল্লাহর বিধানকে আমরা কি কাটছিট করতে পারি? কখনই কাটছিট করতে পারি না। দেখুন, আমি সম্পূর্ণভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে 16 থেকে 17 পৃষ্ঠার ফতুয়া লিখে ফতুয়া প্রদান করি, দলিল সহ প্রমাণ সহ ফতুয়া প্রদান করি, যাতে করে স্ত্রীকে অন্য জায়গায় হিল্লা দিতে না হয়। অনেক মানুষ আছে, অনেক মুফতি আছে, স্ত্রীকে ফতুয়া দেয় তোমার স্ত্রীকে হিল্লা দিতে হবে অন্য জায়গায়, নাউজুবিল্লাহ। স্পষ্ট ইবনে কাসিরের মধ্যে রয়েছে, আবু দাউদের মধ্যে রয়েছে, নাসাইর মধ্যে রয়েছে, বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হিল্লা দিল, হিল্লা নিল, সহযোগিতা করলো, মানে হিল্লা যারা দেয়, হিল্লা যারা নেয়, তাদের উপরে আল্লাহ লানত, আল্লাহর গজব পড়ে। তাহলে আপনি মুফতি সাহেব ফতোয়া দিলেন হিল্লাটা কি ইসলামে জায়েজ আছে? হিল্লা কখনো ইসলামে জায়েজ নেই। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমি যেরকম ভাবে খোলা ময়দানে এই ব্যাপারে বয়ান করেছিলাম এবং কি মসজিদের মধ্যে বয়ান করেছিলাম, আমার বয়ান হতে এত ভাইরাল হয় না, কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি উনি একটা আলোচনা করেছিলেন, হিল্লা বে ইসলামের সম্পূর্ণ হারাম, নিকৃষ্ট প্রথা, এটা লক্ষ লক্ষ মানুষ দেখেছে। অতএব হিল্লা দেওয়া হারাম, আপনি হালাল ভাবেই সংসার করতে পারবেন। ইনশাআল্লাহ আমাদের যোগাযোগ করবেন, আমরা কোরআন এবং হাদিসের আলোকে সব খণ্ডন করে দিয়ে যেভাবে সংসার করলে হালাল হবে, স্ত্রীকে অন্য জায়গায় বিয়ে দিতে হবে না, হিল্লা দিতে হবে না, সে ফতুয়া আমরা আপনাকে দিলে, সমাধান করে দিলে আপনি ইনশাআল্লাহ সংসার করতে পারবেন। অন্যান্যদের ফতুয়া নিয়ে সংসার নষ্ট করা, সন্তানদেরকে ইতিম সেরা বানাবার কোনো প্রশ্ন আসে না। তারপরে দিয়েছেন আরেক ভাই নাজমুল, সৌদি আরব থেকে অনেক প্রশ্ন আপনারা করতেছেন, হুজুর যদি রাগের মাথায় স্ত্রীকে একসাথে 3 তালাক দেওয়ার পর আবার 15 দিন ঝগড়া হলে স্বামী যদি বলে, আমি তো তোমাকে তালাক দিয়েছি, তুমি বাবার বাড়ি যাওনি কেন, তাহলে কি না দ্বিতীয় তালাক হবে না? এইটা তালাক হবে না, আমি উত্তর দিয়েছি আপনাকে। হুজুর যদি আহারে একটা কতবার করেছেন আপনি? আচ্ছা, সিয়াম আগত দিয়েছেন। এক ভাইয়া কমেন্ট করেছে, নাম নজরুল ভাইয়া, আপনার সাথে কথা বলতে চাই, একটু আপনার বাসা কোথায় থাকেন? আচ্ছা দেখেন, আচ্ছা আমার বাসা হচ্ছে চাঁদপুরে, আমার চাঁদপুরও থাকা হয়, আবার ঢাকাও থাকা হয়। আমার সাথে দেখা করার কোনো বেশি প্রয়োজন হয় না, দেখা কয়জনের সাথে আমি করব। আপনারা অথবা লাইভের মধ্যে আছেন অল্প কয়েকজন মানুষ, আমার এই যে আমার হাতে একটা ফোন আসতেছে, আমি শুধু ফোনগুলো কেটে দিচ্ছি, বারবার ফোন ঢুকতেছে মোবাইলের মধ্যে এই ফতুয়া বিষয়গুলো নিয়ে। যারা 3 তালাক দিয়ে ফেলে সংসার করতে চায় তারা আমাদের সাথে কথা বলে, তখন ফতুয়াগুলো দিয়ে সমাধান করে দিই। অন্য জায়গায় বিয়ে না দিয়ে এখানে এসে হালালভাবে সংসার করতে পারবে, সেই ফতুয়া আমরা এখান থেকে দিই। এই বিষয়গুলো যদি ফোন আসে, তো আমি কয়জনের সাথে কথা বলবো, কয়জনের সাথে দেখা করব, কয়জনকে ফতুয়া দিব, এই জন্য আমাদের এখান থেকে আমরা দেখা দেওয়া সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি। আরেকটা বিষয় হলো কি, মোবাইলের যুগ, আপনি এখন আমাকে দেখতেছেন, আপনি আমাকে কমেন্টস করতেছেন, আমি পরে উত্তর দিচ্ছি। আপনি আমার সামনে এসে যদি আমাকে প্রশ্ন করেন, উত্তর কি আরেকটা দিব? আমি এইটাই উত্তর আমি আপনাকে দিব। ঠিক আপনি আসলেও যে উত্তরটা আপনি আমার কাছ থেকে পাবেন, ফতুয়াটা পাবেন, আপনি না আসলেও সে একই ফতুয়া আপনি পাবেন। এই জন্য আমরা কাউকে আসার ব্যাপারে কোনো আশা দেই না, ওদের আসতে হবে না। আপনার কোনো সমস্যা হলে আমাদের এখানে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে আমি নিজেই নাম্বারে ফোনগুলো রিসিভ করি, আমার সাথে আপনারা কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে এক ভাই সিগমা মেল দিয়েছেন, হুজুর আপনি কি প্রশ্ন বারবার পড়তেছেন? আপনি কি প্রশ্ন বারবার পড়তেছেন? না, অনেকে বারবার প্রশ্নগুলো করে, এই জন্য প্রশ্ন চলে আসছে। আরেকটা প্রশ্ন, জি স্যার, নাজমুল ভাই কি কোশ্চেন বারবার করছেন? হ্যাঁ, নাজমুল ভাই একটা কোশ্চেন 3 বার করেছেন, এই জন্য আমি এরিয়া চলে আসছি, উপর থেকে নিচে চলে আসছি। হুজুর আমাকে তো একসাথে 3 তালাক দিয়েছিল রাগের মাথায়, তাহলে কি তালাক হয়ে গেছে? তালাক তো হবেই,
রাগের মাথায় তালাক দিলে তালাক হবে, হাসতে হাসতে তালাক দিলে তালাক হবে, যেভাবে তালাক দিবেন সেভাবেই তো আপনার তালাক হয়ে যাবে। আমি বলেছি আপনাকে, এখন যদি ওই সময় 3 তালাক দিয়ে ফেলে তাহলে আপনার, আমাদের এখানে কি ফতুয়াটা দিলে আমরা কিছু খরচ এখানে নেই, কারণ আমাদের 17 পেজ কম্পিউটারে কম্পোজ করে আমাদের অফিস চালাইতে হয়। এখানে আমি ফোন রিসিভ করার মতন সময় পাই না, সেই জায়গার মধ্যে এতগুলো ফতুয়া লিখে আমার কষ্ট হয়ে যায়। এই জন্য অনেক সময় দেখা যায় যে অনেকের মাধ্যমে লিখাইলে অনেক তাদেরকে পারিশ্রমিক দিতে হয়, এখানে পিডিএফ করতে হয়, পাঠাইতে হয়, সব কিছু নিয়ে এখানে ফি, একটা খরচ দিতে হয়। এই খরচকে আপনারা কেউ ভয় পাবেন না। এই 3-4 হাজার টাকা, 2-2.5 হাজার টাকার ভয়ে আপনার সংসারকে আপনি হালালভাবে করার কোনো সুযোগ প্রশ্ন আমি খুঁজে পাই না, উত্তর খুঁজে পাই না। এই জন্য যদি যেটা সাইম দিয়েছেন, আপনার স্বামী যদি আপনাকে তালাক দিয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে একটা লিখিত ফতুয়া দিয়ে সমাধান করে দিলে আপনাদের কিছু আমরা নিয়মকানুন বলে দেবো। এই নিয়মকানুন ফর্মুলাগুলো আপনারা আমল করলে ইনশাল্লাহ হালালভাবে সংসারটা করতে পারবেন, আশা করছি ইনশাল্লাহ। আরেকজন প্রশ্ন করেছেন, হুজুর তো বলছেন যে মেয়েরা তালাক দিলে তালাক হবে না। হ্যাঁ, আমি বলেছি মেয়েরা তালাক দিলে তালাক হবে না, মনে রাখবেন। মেয়ে যদি সকালে 3 বার বলে স্বামীকে তোমাকে 3 তালাক দিলাম, তোমাকে 3 তালাক দিলাম, তোমাকে 3 তালাক দিলাম, আবার দুপুর বেলা বলো তোমাকে 3 তালাক 3 তালাক 3 তালাক দিলাম, আবার রাত্রে বেলা বলো তোমাকে 3 তালাক 3 তালাক 3 তালাক দিলাম, এভাবে দৈনিক যদি 3 জায়গা 9 বার তালাক দেয়, এক তালাকও হবে না। কিন্তু স্বামী যদি বিরক্ত হইয়া যদি বলে, যা তুমি আমাকে এতবার তালাক দিচ্ছ, ডিভোর্স, যা তোমাকে আমি তালাকে দিয়ে দিলাম, যখন স্বামী কথা বলবে তখন সঙ্গে সঙ্গে ডিভোর্স হয়ে যাবে, তালাক হয়ে যাবে, আর কোনো সংসার করার সুযোগ থাকবে না। সুযোগ থাকবে মানে ডিভোর্স হয়ে যাবে। যদি 3 মাসের মধ্যে নিতে চান তাহলে একটা নিয়ম মাসলা হবে, 3 মাস অতিবাহিত হয়ে গেলে অন্য নিয়ম মাসলা মাধ্যমে আপনাদের আবার সংসার শুরু করতে হবে। ফাহিম মুন্সি আমার একজন সবসময় দর্শক, আমি ফাহিম মুন্সি আমার ভিডিওগুলো সবসময় দেখেন। কোর্টের মাধ্যমে লিখিতভাবে 3 তালাকে কয় তালাক হবে, আর স্ত্রী যদিও তালাক লেটার রিসিভ না করে কয় তালাক হবে? সুন্দর প্রশ্ন। কোর্টের মাধ্যমে 3 তালাক দিলে কয় তালাক হবে, পাশাপাশি আপনি লিখেছেন যে তালাক লেটার রিসিভ না করলে তালাক হবে কিনা। দেখুন, স্বামী এমন একজন জিনিস, স্বামী এমন একজন মানুষ, স্বামী এমন একজন ব্যক্তি, তিনি যদি তালাক মুখে বলে তালাক হয়ে যায়, তিনি যদি ডিভোর্স লেটারের মধ্যে তালাক লিখে আপনার সাইন করে সঙ্গে সঙ্গে তালাক হয়ে যায়, আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পারছি। এখন স্ত্রী রিসিভ করুক অথবা না করে, স্ত্রী রিসিভ করলেও তালাক হবে, স্ত্রী রিসিভ না করলেও তালাক হবে, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। কিন্তু স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স লেটার পাঠায়, এবার উল্টাভাবে আসেন। এতক্ষণ বললাম স্বামী যদি স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠায় আর স্ত্রী যদি সেটা রিসিভ না করে তালাক হবে কিনা, তালাক হয়ে যাবে। স্ত্রী রিসিভ করে নাই, স্ত্রী জানে নাই তালাক হবে, তালাক হয়ে যাবে। স্বামী তো জানে, স্বামী তালাক দিলে তালাক হয়ে যাবে, স্বামী পরে বলে দিবে তোমাকে তালাক দিয়েছিলাম, তালাক, তুমি তালাক হয়ে গেছো। কিন্তু এখানে উল্টা হয়েছে, স্বামী তালাক দিয়েছে স্ত্রী তালাক দিয়েছে স্বামীকে। এখন ওই তালাকনামা স্বামী রিসিভ করে নাই, ওইখানে 3 তালাক লেখা ছিল, এখন কি তালাক হবে? বলেন, তালাক হবে না, এখন তালাক হবে না। কেন? স্বামী তার স্ত্রীর ডিভোর্স লেটারটা কি করে নাই, রিসিভ করে নাই। রিসিভ করছে, সাইন দেয় নাই, মেনে নেয় নাই, কি হয় না, হবে না, তালাক হবে না। এখন পোস্ট অফিসের আমাকে গত 3-4 দিন আগে ভাই ফোন দিছে, হুজুর আমার স্ত্রী আমাকে ডিভোর্স লেটার পাঠাইছে, আমি তো সাইন দিয়ে রিসিভ করতে হয়েছে। পোস্ট অফিসের লোক বলতেছে, স্যার আপনি রিসিভটা দিলে আমার অফিসিয়ালভাবে আমার উপকার হবে। মানে এটা পোস্ট অফিস ব্যক্তির খাতার মধ্যে রিসিভ নিয়েছে, এখন কি তালাক হবে? না, তালাক হবে না। সে পেয়েছে এটা প্রমাণ, মানে পোস্ট অফিস ব্যক্তিকে সে বাঁচিয়ে দিল, তালাক হবে না। কিন্তু যদি ওই স্বামী ওই স্ত্রীর দেওয়া ডিভোর্স লেটার নিচে যদি সাইন করে তাহলে তালাকটা হবে, এর আগ পর্যন্ত তালাক হবে না। অতএব স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্স লেটার দেখ অথবা উকিল নোটিশ দেখ অথবা নোটারের মাধ্যমে নোটিশ দেখ অথবা মৌখিকভাবে তালাক দেখ, তালাক হবে না। স্বামী যদি স্ত্রীকে নোটিশের মাধ্যমে তালাক দেয়, তালাক হবে। মেসেঞ্জারের মাধ্যমে তালাক দিলে তালাক হবে, ইমুর মাধ্যমে তালাক দিলে তালাক হবে, মৌখিকভাবে তালাক দিলে তালাক হবে, লিখিতভাবে তালাক দিলে তালাক হবে, অথবা উকিলের মাধ্যমে তালাক দিলে তালাক হবে, নোটিশের মাধ্যমে তালাক দিলে তালাক হবে, নোটারের মাধ্যমে তালাক দিলে, যেই কোনোভাবে তালাক শব্দ দিয়ে স্ত্রীর কাছে পৌঁছে দেয়, তালাক দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তালাক কাউন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, রাশেদুল দিয়েছেন, হুজুর একসাথে 3 তালাক দিছি, কি করণীয়? যদি আপনি একসাথে 3 তালাক দিয়ে দেন 1 তালাক হবে,
3 মাসের মধ্যে যদি আপনি ফিরিয়ে নিতে চান, আপনি ফিরিয়ে নিতে পারবেন, নতুন করে বিবাহ করতে হবে না। আর 3 মাস অতিবাহিত হলে নতুন করে বিবাহ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও এই কথায় সংসার করলে তৃপ্তি পাবেন না। আমাদের কাছ থেকে লিখিত ফতোয়া নেবেন, সেখানে লেখা থাকবে অমুকে তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়েছিল, তাদের জীবনে এই ঘটনা একবারই ঘটেছে, তারপরে আমরা ফায়সালা দিই অমুকের স্ত্রীকে অমুকে এত তালাক দেওয়ার কারণে এত তালাক হয়েছে, এখন তারা উভয়ে ইদ্যতের মধ্যে সংসার করতে চাইলে সংসার করতে পারবে, ইদ্যত পার হলে নতুন করে বিবাহ করতে হবে। এর নিচে কোরআন হাদিসের রেফারেন্স আমরা সব লিখি, তারপরে আমার নাম লিখে মুফতি হাবিবুর রহমান জিসান, আমার কেন্দ্রীয় মসজিদের নাম দিয়ে আমার ফোন নাম্বার দিয়ে ফতুয়া পাঠিয়ে দিই। এটা সবচেয়ে সহজ। 2-3 হাজার টাকা খরচ হলেও আপনারা লিখিত ফতুয়ার মাধ্যমে সমাধান করে সংসার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুরাইয়া সানি দিয়েছেন, দেনা পাওনা যা আছে দিয়ে দিব, এটা কি কিনায়া শব্দ? স্ত্রী যদি বলে আমাদের সম্পর্ক ভেঙে দিবা, স্বামী উত্তরে বলে হ্যাঁ, তাহলে কি তালাক হবে? দেখুন, এখানে 2টা প্রশ্ন। একটি প্রশ্ন হলো দেনা পাওনা যা আছে দিয়ে দিব, এটা তালাক হবে কিনা। মানে 1 লক্ষ টাকা, 50,000 টাকা এটা মোহর ধরা হয়েছিল, কাবিন ধরা হয়েছিল, এটাকে এখানে কি ইঙ্গিত করা হচ্ছে যে এই বিষয়টা যে আমি দেনা পার মানে কাবিনের টাকা, যে ধন সম্পদ যা ছিল আমি সব তোমাকে দিয়ে দিব, তালাক হবে না? তালাকটা হবে না। তালাক এত সহজ না। তালাক দিতে গেলে তালাক শব্দ মুখে বলতে হবে। আর আরেকটা প্রশ্ন তার ছিল যে স্ত্রী যদি বলে আমাদের সম্পর্ক ভেঙে দিবা, এই স্বামী যদি বলে হ্যাঁ, যদি স্বামী স্ত্রী দুজনের ভিতরেই যদি তালাকের নিয়ত থাকে, পৃথক হয়ে যাওয়ার নিয়ত থাকে, তাহলে তালাক কাউন্ট হবে। আর যদি তালাক হওয়ার নিয়ত না থাকে তাহলে তালাক কাউন্ট হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমার কাছে যেই কমেন্টসগুলো আসতেছে, অনেক কমেন্টস আসতেছে, কমেন্টসগুলোকে আপনারা পাচ্ছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু লিখে জানেন তো আমাকে। কোর্টের মাধ্যমে ফাইম মুন্সির উত্তরটা দিয়েছি, আবার সিগমা দিয়েছেন মেল। আমি আবার প্রশ্ন করছি হুজুর, আমি পতিতালয়ে গিয়ে 2 বার জেনা করছি এবং আমি এখন বিয়ে করতে ভয় আছি। দেখুন, না, আপনি ভয়ে কোনো কারণ নেই ইনশাল্লাহ। আপনি সেখানে গিয়েছেন, এটা কাবিরা গুনাহ হয়েছে, জঘন্য পাপ করেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে খাস তওবা করবেন যে আল্লাহ, আমার এই জীবনে আমি আর কখনো এই পাপের কাজ করব না, আমাকে মাফ করো। আপনি বিয়ে করেন, কোনো সমস্যা হবে না। তারপর যদি আপনার কোনো জানা থাকে, আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যিনি সিগমা মেল দিয়েছেন আপনি কথা বলবেন ইনশাল্লাহ। আমার বাবা মা ভালো একটি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়। অবশ্যই আপনি বিয়ে বসে যান, কোনো লেট করবেন না, সঙ্গে সঙ্গে বিয়ে করেন। আপনি বিয়ে করলে আপনার যে খারাপ একটি অভ্যাস চরিত্র, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দিয়েছেন এমডি রাসেল দিয়েছেন এমডি রাসেল, রাগের মাথায় তালাক দিলে কি তালাক হবে? অবশ্যই রাগের মাথায় তালাক দিলে তালাক হবে। তারপরে দিয়েছেন কয় তালাক গণনা করা হবে সেটা বলেন। 1 তালাক হবে। 3 তালাক দিলে 1 তালাক হবে, 1 তালাক দিলেও 1 তালাক হবে, শুধু তালাক বললেও 1 তালাকই হবে। সানজিদা আক্তার অনেকদিন পরে কমেন্টস করেছেন আপনি। স্বামী যদি বলে তোমার সাথে কোনো দিন কঠিন ঝগড়া বাজে, সেদিন তুমিও আলাদা হইয়া যাবা ও আমিও আলাদা হইয়া যাব। এখন কোনো দিন যদি ঝগড়া লাগে তাহলে এই কথার জন্য কি ওই দিন তালাক হয়ে যাবে? না, তালাক হয়ে যাবে না। আপনার স্বামীকে বলবেন যে শর্তটা উঠিয়ে নিতে, শর্তটা ভেঙে দিতে বলবেন। শর্ত উঠিয়ে নিলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ হুজুর, অনেক ভয়ে ছিলাম। না, কোনো ভয় নাই। আপনি বিয়ে করেন, ভালো পাত্রী দেখে আল্লাহর কাছে খাস তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো একটি নামাজি ফরহেজগার মুত্তাকিন পাত্রী দান করেন। আমার আরেকটি প্রশ্ন আপনারা করেছেন, সেটি হলো আপনার এই স্বামী যদি স্ত্রীকে বলে তুমি আমার মা লাগো, তুমি আমার মা, তাহলে কি তালাক হবে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় অনেক তালাক এরকমভাবে হইতো যে তুমি আমার মা লাগো এটা বললে তালাক তারা বুঝতে পারতো। তালাক শব্দ বলতো না, কিন্তু বলতো তুমি আমার মা লাগো। এখন তালাক হবে? তালাক হয়ে যাবে। এবার আসেন, তোমাকে দেখতে আমার মায়ের মতো, তোমার হাত আমার মায়ের মতো, তোমার পা আমার পা মায়ের
পায়ের মতো, এগুলাকে বলে জিহার। এগুলা কি বলা হয়? জিহার বলা হয়, মানে তুলনা করা আপন মায়ের সাথে। যদি কেউ অঙ্গ প্রত্যঙ্গকে আপন মায়ের সাথে তুলনা করে তাহলে তার বিশাল কাফফারা দিতে হয়, বিশাল কাফফারা। এই সমস্ত বিষয় আপনারা এভাবে শুনলে আপনারা নিজেরা ফতোয়া নিয়ে সমাধান করলে আপনাদের অন্যায় হতে পারে, ভুল হতে পারে। এই জন্য আমি কাফফারাটা বললাম না। এটা বড় ধরনের 60টি রোজা রাখতে হয় একাধারা, অথবা 60 জন ব্যক্তিকে খাবার খাওয়াইতে হয়। শর্ত সাপেক্ষের যদি কোনো ব্যক্তি তালাক দেয়, মানে ওই শর্ত উঠাইতে গেলে মাত্র 10 জন মিসকিন খাওয়াইতে হয়, 10 জনকে কাপড় চোপড় দিতে হয়। কিন্তু জিহার করলে 60টা সিয়াম রাখতে হয় একাধারে, অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়াইতে হয়। সানজিদা ইসলাম, জান্নাত মারিয়া জান্নাত, আমারটা বলেন। জান্নাত, আপনি আপনার প্রশ্নটা আবার করেন, আমার প্রশ্ন উপরে চলে গেছে। সানজিদা আক্তার, শর্ত তো উঠানোর আগেই ঝগড়া লাগছে, এখন কিছু হবে? এখন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা এখান থেকে একটা লিখিত ফতোয়া দিয়ে আপনাদেরকে সমাধান করে দেব ইনশাল্লাহ। এটা সমাধান করে দিলে হয়ে যাবে। রাশিদুল্লাহ, হুজুর আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? আমার সাথে যোগাযোগ, এই যে যোগাযোগ হচ্ছে, আমি নাম্বার দিয়ে দিয়েছি, ইমো নাম্বার দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। আমার টাইটেলে দেখেন, সেখানে আমার নাম লেখা আছে মুফতি হাবিবুর রহমান জিসান, পাশে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটাই আমার এখানে আছে। এই মোবাইলে সেই সিমটা আছে। আপনারা ফোন দিলে আপনাদের কথা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন ইনশাল্লাহ। সানজিদা ইসলাম দিয়েছেন, রাস্তা দিয়েছেন। আচ্ছা, জান্নাতকে বলছি আপনার প্রশ্নটা আপনি আবার, আমি জান্নাতের প্রশ্ন দেখি পাচ্ছি কিনা এখানে। জান্নাত এটা প্রশ্ন করেছিলেন না, জান্নাতের প্রশ্ন এখানে নেই। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম এখানে, অনেক। এবার আসেন যে ইদ্দত, অনেকে ইদ্দত বুঝে না। ইদ্দত হলো আপনার আমাদের মা বোনদের যে প্রতি মাসে যে মেন্স হয়, এটাকে বলা হয় মেন্স। এই 3টা মেন্সকে বলা হয় এক ইদ্দত বলা হয়। এই এক ইদ্দতের মধ্যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে এক ইদ্দতের মধ্যে যদি বলে তোমাকে আমি গ্রহণ করলাম, বলে যে মিলে যায়, সংসার শুরু করে, তাহলে নতুন করে বিয়ে করতে হয় না। আর যদি এই 3 মাস অতিবাহিত হয়ে যায় তাহলে নতুন করে বিয়ে করতে হয়। এই মতে মেসেজ দিলেও রিপ্লাই দেন না। সানজিদা আক্তার, আপনি দিয়েছেন। আসলে তো অনেক ব্যস্ত থাকি, আর আমাদের রিপ্লাইগুলো, আমাদের অনেক লোক আছে, রিপ্লাইগুলো কেউ দেয় না আমি না দিলে। আর আমি রিপ্লাই দিই যেগুলো একটু বুঝি, সমস্যা নাই, যেটা সমস্যা মনে করি ওইটা রিপ্লাই দিই না, ওইটাকে আমি বলি আমাদের এখান থেকে লিখিত ফতোয়া নেন। 17-18 পেজের লিখিত ফতোয়া নিলে আপনি হালালভাবে থাকতে পারবেন, নিশ্চিন্তে থাকতে পারবেন। আপনার কোনো গুনাহ হবে না, আমাদের কোনো গুনাহ হবে না। দেখুন, যদি আমরা একটা ভুল ফতোয়া আপনাদেরকে দেই, ভুল ফতোয়াটা আমি আপনাদেরকে দিলে আপনি যতদিন সংসার করবেন ততদিন আপনারও গুনাহ হবে, আমাদেরও গুনাহ হবে। নাজমুল আবাদ দিয়েছেন, হুজুর স্বামী প্রবাসে থাকা অবস্থায় স্ত্রীর কথা না শোনার কারণে স্বামী যদি বলে দেশে এসে শুধু তালাক, তাহলে কি তালাক হয়ে যাবে? স্বামী যদি দেশে এসে শুধু তালাক হয়ে যাবে। শুধু তালাক বললে তালাক হয়ে যাবে, কারণ আমরা স্ত্রীকে তালাক বলে। তালাক কোনো মাসে মাকে বলে না, বোনকে বলে না, আর কাউকে বলেন। তালাক একমাত্র স্ত্রীকে বলে। যদি আপনি বিদেশের মাটিতে পাড়া দিয়ে বলেন তালাক, তাহলে সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে। এটা আপনার আমাদেরকে ফোন দিবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এখান থেকে লিখিত ফতোয়ার মাধ্যমে আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আশা করি নাজমুল আপনি প্রশ্ন উত্তরটা পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন আমাদেরকে যে হুজুর আমি বিদেশ থাকা অবস্থায় রাগান্বিত হয়ে আম্মার কাছে তালাক দিছি, যে তোমার বউকে বলে দিও তোকে তালাক দিছি, এখন কি তালাক হবে? উত্তর, যদি তার মায়ের কাছে তার স্ত্রীকে তালাক দেয়, অথবা স্ত্রীর মায়ের কাছে তালাক দেয়, অথবা স্ত্রীর বাবার কাছে তালাক দেয়, যে শ্বশুরের কাছে ফোন দিয়ে বলে যে শ্বশুর আপনার মেয়েকে আমি তালাক দিয়ে দিই, তালাক হবে? হ্যাঁ, তালাক হয়ে যাবে। শ্বশুরের কাছে তালাক পৌঁছালে তালাক হয়ে যাবে, স্বামীর কাছে ননদের কাছে তালাক পৌঁছালে তালাক হয়ে যাবে, মায়ের কাছে তালাক পৌঁছালে তালাক হয়ে যাবে। মনে করেন যে ছেলে তার শাশুড়ির কাছে বলো তো আপনার মেয়েকে আমি তালাক দিয়ে দিয়েছি, এখন
মেয়ের কাছে গিয়ে শাশুড়ি জানাই দিল তোমাকে তোমার স্বামী তালাক দিয়েছে, এই মুহূর্তে যদি স্ত্রী তার স্বামীকে বলে, ফোন দেয় যে তুমি কি আমাকে তালাক দিয়েছো, আর স্ত্রী যদি বলে, স্বামী যদি বলে হ্যাঁ দিয়েছি, তাহলে সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে। এখানে কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। একটা সুযোগ আছে, সংসার করার সুযোগ আছে, সংসার করার সুযোগ আছে, কিন্তু তালাক হয়ে যাবে। অনেকে বলে হুজুর 3 তালাক দিয়েছে, তালাক কি হবে? তালাক তো হবে না, তালাক হয়ে যাবে। আমি যেই ফতুয়াটা আপনাদেরকে দেই, সেই ফতুয়াটা সৌদি আরবের ফতুয়া বিভাগের মধ্যে নিয়ে দেখানো হয়েছে। এই ফতুয়াটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মধ্যে দেখানো হয়েছে। তারা বলছে কারেক্ট, ইজ এ কারেক্ট ফতুয়া। কারণ এই ফতুয়াটা সম্পূর্ণ কোরআন হাদিসের আলোকে, কোনো ব্যক্তি, কোনো ইমামের মতামত বিহীন, কোনো ব্যক্তির মতামত দেই না, কোনো ইমামের মতামত দিই না। সরাসরি আমরা একজন কোরআন এবং হাদিসের আলোকে ফতুয়া দিয়ে আমরা সমাধান করি। যার কারণে সৌদি আরবের মতন জায়গার মধ্যে গিয়ে আমার ফতুয়াটা টিকে গেছে। সেখান থেকে আমার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস, আত্মতৃপ্তি আসছে যে না আলহামদুলিল্লাহ, আমি যা আমার দেশের জন্য করতেছি, যা আমি সারা পৃথিবীবাসীর জন্য করতেছি, শুধু বাংলাদেশের জন্যই না, সারা পৃথিবী, সারা বিশ্ব, যেখানে যেখানে আমাদের ভিডিও গিয়েছে, তাদেরকে আমি যে খেদমত দিয়ে করেছি, তাদের যে সেবাটা আমি দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অনেকে প্রাণ ভরে দোয়া করেছে হুজুর আপনার উসিলায় আমার 3টা সন্তান, 2টা সন্তান, 10 বছরের সংসার, 20 বছরের সংসার টিকে গেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আমি একটা দেশের জন্য খেদমত করতে পারলাম। এক ভাই দিয়েছেন হুজুর স্বামী প্রবাসে থাকা অবস্থায় স্ত্রী কথা না শোনার কারণে তালাক, হ্যাঁ, যদি স্ত্রী কথা না শোনার কারণে তালাক দেন, তাহলে তো তালাক হবেই ভাই। মানুষ তো তালাকটা এইভাবে দেয় না। অবশ্যই স্ত্রী একটা অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, কথা শোনে না, মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, মানে যখন একটা অন্যায় কাজ করে ফেলে তখনই তো স্বামী তালাক দেয়, তালাক হয়ে যাবে। জান্নাত মারিয়া আবার কমেন্ট করলাম, আমারটা কি পাননি? আপনার কমেন্টটা আমি এটা পাই, আমি কমেন্টও তো পাই না, আপনার কমেন্ট তো আমি পাই না। কোথায় আপনার কমেন্ট? না, পাই নাই। আপনি এখন আবার করেন। সানজিদা আবার দিয়েছেন, সানজিদা দিলেন, স্ত্রী যদি স্বামীকে বলে আমি তোমার সাথে সংসার করব না, আমায় ছেড়ে দাও, স্বামী বলে ঠিক আছে, না থাকতে চাইলে যাও, তুমি আর একটা বিয়ে করে নাও, এই বলা কি খোলা তালাক বা ইঙ্গিত তালাকে হবে? দেখুন, স্ত্রী যদি বলে তুমি আমাকে, তোমার সাথে সংসার করব না, তুমি আমাকে ছেড়ে দাও, স্বামী যদি বলে ঠিক আছে, না থাকতেছে, না থাকবা, চলে যাও, এরকম কথা বললে সবচেয়ে ক্রিটিক্যাল বিষয় এখানে উত্তর দেওয়া যাবে না। এখানে স্বামীর সাথেও কথা বলতে হবে, আমাদের স্ত্রীর সাথেও কথা বলতে হবে। দোনোজনের সাথে কথা বলে এবং তাদের ভাব নমুনা বুঝতে হবে, তারা কোন সুরে কিভাবে তালাকটা দিয়েছে, ওই কথা শুনে বুঝে আমরা উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। সানজিদা আর খোলা তালাকের উত্তর, খোলা তালাকটা এরকমই হয়, স্ত্রী তালাক চায়, স্বামী তালাক দেয়, এটা খোলা তালাকের সিস্টেমেই পড়ে, তবে তালাকটা হবে না। ওমর ফারুক দিয়েছেন হাই, হ্যাঁ, হাই দিবেন না, কখনই দিবেন সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা দিলে আপনারও নেকি হলো, আমারও সালামের উত্তর নিয়ে নেকি হলো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। আজকে আমাদের লাইভ এখানেই থাকবে। আমরা দোয়া করি আল্লাহ যারা আমাদের লাইভে অংশগ্রহণ করেছে তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে, তাদের সংসারের মধ্যে অশান্তি আছে, তাদের সংসারের মধ্যে তুমি শান্তি দান করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু।